আদালত প্রাঙ্গণে সহিংসতার মামলায় দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাস সহ হিন্দু আইনজীবীদের আসামি করায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে মামলা পরিচালনা ও সংবাদ প্রকাশে বিরত রাখতেই তাদের আসামি করা হয়েছে বলে মন্তব্য এই দুই সংগঠনের। অবিলম্বে এই মামলা প্রত্যাহার করে আইনজীবী ও সাংবাদিকদের অব্যাহতি দেওয়ার জোর দাবিও জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাস সহ ৭০ জন হিন্দু আইনজীবীকে আসামি করায় উদ্বেগ, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। তাদের আসামি করাকে মানবাধিকার ও আইনের শাসনের পরিপন্থী উল্লেখ করে অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। রোববার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এক বিজ্ঞপ্তিতে জানায়, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের কল্পিত অভিযোগে চট্টগ্রামের ৭০ সংখ্যালঘু আইনজীবী ও ২ সাংবাদিককে জড়িয়ে ৩০ নভেম্বর কোতোয়ালি থানায় রুজু করা মিথ্যা ও হয়রানিমূলক মামলার গভীর ক্ষোভ, বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা পরিচালনা এবং এ সংক্রান্ত সংবাদ প্রচার ও প্রকাশ থেকে জোরপূর্বক বিরত রাখার উদ্দেশ্যে এ মামলা রুজু করা হয়েছে, যা নিঃসন্দেহে মানবাধিকার ও আইনের শাসনের পরিপন্থী। বিবৃতিতে আরও বলা হয়, অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করে আইনজীবী ও সাংবাদিকদের অব্যাহতি দেওয়ার পদক্ষেপ গ্রহণের জন্য সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রশাসনের প্রতি জোর দাবি জানায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এদিকে রোববার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সনাতনী সম্প্রদায়ের অভিভাবক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহিতার মামলার জামিন শুনানিতে অংশ নেয়া প্রায় ৭০ জন হিন্দু আইনজীবীর নামে মিথ্যা মামলা করা হয়েছে। সংঘর্ষ ও সহিংসতায় নিহত আইনজীবী আলিফের ভাই খানে আলম বাদী হয়ে চট্টগ্রামের কোতোয়ালি থানায় দণ্ডবিধি ও বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করে। অভিযুক্তদের বিরুদ্ধে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানির দিন আদালতে ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে ওকালতনামা দেয়া আইনজীবী অ্যাডভোকেট শুভাশিস শর্মা এবং চট্টগ্রামের ২ জন সিনিয়র সাংবাদিক আয়ান শর্মা ও শুকলাল দাসকে মামলায় অভিযুক্ত করা হয়েছে। মামলার আসামি করা এসব হিন্দু আইনজীবী ও সাংবাদিক সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আদায়ের পক্ষে কাজ করেন বলে জানা গেছে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৩রা ডিসেম্বর চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আটক চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি রয়েছে। জামিন শুনানিতে অংশ নিতে না দেওয়ার জন্যই ষড়যন্ত্রমূলকভাবে তার পক্ষে নিয়োজিত আইনজীবীদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঘটনার দিন মৌলবাদীরা চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে জামিন শুনানিতে অংশ নেয়া অ্যাডভোকেট রিগান আচার্য সহ একাধিক হিন্দু আইনজীবীর চেম্বারে হামলা চালায়। এ সময় একটি রাজনৈতিক দলের অনুসারী কয়েকজন আইনজীবী তার উপর আক্রমণ করলে তিনি মাথায় মারাত্মকভাবে আঘাত পান। ঘটনার পর থেকে মৌলবাদীদের হুমকির কারণে চট্টগ্রামের হিন্দু আইনজীবীরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারছেন না। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের এই প্রেস বিজ্ঞপ্তিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড নিয়ে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, ঘটনার দিন জামায়াতের অনুসারী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নেতৃত্বে বিভিন্ন উস্কানিমূলক স্লোগান দিয়ে কয়েকশো লোক আদালত থেকে প্রায় আধা কিলোমিটার অদূরে হিন্দু অধ্যুষিত মেথরপট্টিতে হামলা চালায়। এ সময় দুপক্ষের সংঘর্ষ শুরু হলে সংঘর্ষের এক পর্যায়ে অ্যাডভোকেট
সাইফুল ইসলাম হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তদের হাতে তিনি নিহত হন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এদিন আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আন্দোলনরত নিরীহ হিন্দু জনতাকে পুলিশ ও জামায়াত শিবির কর্মীরা নির্মমভাবে মারধর করে। অবশ্য হিন্দুদের ওপর এই হামলার বিষয়ে এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। এছাড়া বিজ্ঞপ্তিতে ঘটনার পর থেকে মৌলবাদীরা চট্টগ্রামে হিন্দুদের বাড়িঘর, উপাসনালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানোর অভিযোগ পাওয়া যাচ্ছে বলা হয়। আলোকিত চট্টগ্রাম নিউজ ডেস্ক।